বেশ তো দুই দাদার বিয়েতে মজা আনন্দ হই হুল্লোড় করে কেটে গেল এই 4 দিন। হ্যালো এভরিওয়ান, আমি হচ্ছি দিশানি। তো এইটা ছিল আমার দাদার বিয়ের রিসেপশনের ব্লগ। হ্যাঁ জানি ব্লগগুলো ছাড়তে আমার অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, কিন্তু আমি এতদিন যে আনন্দগুলোকে রেখেছিলাম সেগুলো আমি আস্তে আস্তে প্রকাশ করছি, যে আমরা কেমন ঘুরেছিলাম, কেমন কি করেছিলাম, নাচ গান করেছিলাম, হই হুল্লোড় করেছিলাম। তো এখন হচ্ছে আমরা খেয়ে দিয়ে একটু গল্প করছিলাম। হ্যাঁ, খাওয়ার আগেও অনেক গল্প করেছি, তোমরা আগের ব্লগেই কিন্তু দেখতে পেয়েছো। তো এটা হচ্ছে এখন হালকা সন্ধে হয়ে গেছে আর কি। তো আমি এখানটা ভালো করে কভার করে নিচ্ছি, কারণ এখন লাইট টাইট সব সাজানো হয়ে গেছে। আর এখানে বেডরুমটাও খুব সুন্দর করে দুটো ঘরেই সাজিয়েছিল। আর আমি আজকে অনেকজনকে সাজিয়েছি, যার জন্য আমার হাত ব্যথা করে দিয়েছিল। সবাইকে সাজানোর পর লাস্টকালে আমি আর আমার বোন, মানে দুই বোন মিলে এখন আমরা চুল টুল বাগাচ্ছি। মানে আমার লাস্টকালে আমি যাওক করে মানে আমি সেজে নিয়েছি। আর দেখতে দেখতে দেখো আমার বাবা মা দুজনেই চলে এসছে। আর বাবা মা দুজনেই এসেছিলো গাড়িতে, কারণ ওখানে রাস্তার অবস্থাও খুব খারাপ। তোমরা জানো আমাদের এদিকটায় রাস্তা বাগানো হচ্ছে, এখনও পর্যন্ত রাস্তা বাগানো ঠিকঠাক হয়নি, ঠিক আছে। তো এখানে তো আমরা গিয়ে দেখছি সবাই চলে এসেছে, সবাই হাজির। আর আমি কোনোদিনও নাচিনি, সত্যি কথা বলতে। আমাদের বোনেদের পাল্লায় পড়ে আমাকেও যা হোক করে নাচ শিখতে হয়েছিল। নাচটা সব তুলেছিলাম, অনেক সব ভিডিওগুলো ক্লিপসগুলো নেওয়া হয়নি। যাই হোক, যদি কোনোদিনও আসে তাহলে তোমাদেরকে দেখাতে পারবো। এখানে তো যা হোক করে কোমর টোমর দুলিয়ে আমরা নিচে নিয়েছিলাম, আর আমি এখানে ফাটিয়ে দিয়েছিলাম ভাই। আমি নিজেও জানতাম না যে আমি এত সুন্দর নাচতে পারি। যাই হোক, আমি ভাংড়া ডান্স ওই যা হোক করে নেচে দিয়েছি। কোমর একটু হাত ফাত নড়িয়ে নড়িয়ে আমি একটু নেচে ফেলেছি। আর এখানে আমি 14 বার ধরে দেখছিলাম যে আমার বাবা দেখছে না, তো ব্যাস আমার বাবা দেখে নিলে আমার হয়ে গেল। তারপরে এখান থেকে আমরা একদম মানে খেয়ে দিয়ে রাত্রি 9:30টার সময় আমরা খেয়ে দিয়ে, মানে 9:30টার সময় নয়, আমরা খেয়েছি একদম সেই তোমার 10টার সময় করে। আর বেরিয়ে পড়েছিলাম 11:30টায়। আর এরা তো গাজন করেছিল রাত্রি 2-3টে পর্যন্ত মনে হচ্ছে, আমি ঠিক জানি না। তারপর তো আমরা বাড়ি পৌঁছেও গেছিলাম 12:30টার সময়। তো এখানে আমাদের এই কদিন খুব আনন্দে কেটেছি, সত্যি কথা বলতে। আর আমার মামা বাড়ির লোকেরা সবচেয়ে বেশি আনন্দ পেয়েছে, কারণ আমার বাবা 10-11 বছর পর আমার বাবা মামা বাড়ি গেছে আর কি। কারণ অফিসের চাপে বাবা যেতেই পারে না, জানো তো। আর যখনই কোনো কিছু রিচুয়াল হয়, তাই আমাকে আর আমার মাকে মাঝে মাঝে পাঠিয়ে দিত। আর আমিও অনেক দিন পর এবারে অনেকবার মামা বাড়িতে এলাম। তো যাই হোক, এই কদিন বেশ খুব ভালোভাবে কেটেছে, আমার ভালোভাবে আনন্দ হয়েছে, আমি খুব হ্যাপি। এই 4 দিনে বিয়ে বাড়িতে আমরা খুব মামা বাড়িতেও আনন্দ করেছি, দাদাদের বাড়িতেও খুব আনন্দ করেছি। সো আই এম সো হ্যাপি। অ্যান্ড তোমরাও খুব ভালো থেকো। ওপারে যারা ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো আমাকে। অনেক দিন ধরে আমি দাদাদের ভিডিওগুলো অনেক দিন ধরে পোস্ট করছিলাম। সো আজকে ফাইনালি শেষ। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো। তো আজকের মতন এখানেই, বাই বাই।